এর সাথে সম্পৃক্ত ছিল নতুন নতুন কিছু শুক্রবারে 7 দিন এইরকম কিছু ছাত্র সংগঠন। একের পর এক গালিগালাজ করে বিভিন্ন বড় বড় গ্রুপগুলো যেগুলো ছাত্রলীগ পরিচালনা করত, সেই গ্রুপগুলোতে ছাত্র শিবিরের বিরুদ্ধে, ছাত্র দলের বিরুদ্ধে এবং যে সকল ছাত্র সংগঠন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ভূমিকা পালন করেছে তাদের বিপক্ষে কথা বলে সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দেওয়া হয়েছে এবং এর সাথে সম্পৃক্ত ছিল নতুন নতুন কিছু শুক্রবারে 7 দিন এইরকম কিছু ছাত্র সংগঠন। বড় আশ্চর্য হয়ে যায় আজকে যখন গভীর রাতে আমার বোন আক্রান্ত হয়েছে, এই দায়িত্ব কেবলমাত্র একটি ছাত্র সংগঠনের নয়, কেবলমাত্র কোনো ব্যক্তির নয়, এই দায়িত্ব প্রত্যেকটি ছাত্র সংগঠন, প্রত্যেকটি এই ক্যাম্পাসের ছাত্রের, এই বিশ্ববিদ্যালয়ে যারা পরিচালনা করছে সেই প্রশাসনের। আপনি দেখলেন সেই প্রশাসন ঘুমাচ্ছে আপনার বক্তব্য অনুযায়ী। সেই প্রশাসন যদি ঘুমাতে থাকে আপনি এককভাবে কেন সেখানে নিজেকে স্টেক হোল্ডার ভেবে সেখানে আক্রমণ করতে যাবেন? আপনার উচিত ছিল আপনি অবশ্যই প্রত্যেকটি গ্রুপে, আপনি রাজনৈতিক যেহেতু একজন সংগঠনের কর্মী, অন্যান্য সংগঠনের কর্মীদেরকেও অবশ্যই অবগত দরকার ছিল, ভাই আমাদের একজন বোন আক্রান্ত হয়েছে, আমরা কি ভূমিকা পালন করতে পারি। সম্মানিত বন্ধুরা, আমরা লক্ষ্য করেছি সেটা না করে কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে যে গভীর রাতে অন্ধকারের মধ্যে তাদের কেমন ভাবে ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে যারা পথ চিনে না, রাস্তা চিনে না, খালি হাতে আমার ভাইরা যেখানে দাঁড়িয়েছে একের পর এক তাদের উপর আক্রমণ করে তারা যখন নৃশংস অবস্থায় তারা আহত হয়ে গেছে, এরপরেও তাদের বক্তব্য পরিবর্তন করছে না। নিজেকে একটু বুঝতে শুরু করুন। আজকে ওই যে নাইম বেডে শুয়ে আছে, আজকে আমাদের রাজুকে যখন ফেলে দেওয়া হলো পুকুরের মধ্যে, আমার ভাইয়ের আমার বন্ধুরা যখন তাদের মাথা ফাটায় এই রক্তাক্ত, যখন তারা পুকুর সাঁতার কেটে সেই গ্রামবাসী থেকে বাঁচার চেষ্টা করছে, ধানের খেতে যখন আমার শিক্ষার্থীরা দৌড়াচ্ছে তাদেরকে তাড়া করে মারা হচ্ছে, এরপরেও যদি আপনার হৃদয় রক্তক্ষরণ না হয় এই ক্যাম্পাস থেকে আপনি চলে যান। ক্যাম্পাস আপনার ক্যাম্পাস নয়। আপনি শিক্ষার্থীকে ডেকে নিয়ে গভীর রাতে এই ধরনের কার্যক্রমকে কখনো উস্কে দিতে পারেন না। বড় অবাক লাগে, আপনি প্রশাসনকে সেই পর্যন্ত অভিযোগ করুন সেই পর্যন্ত অপরাধ প্রশাসন করেছে, আপনি ছাত্র দলকে সেই অভিযোগ করুন যে অপরাধ তারা করেছে, আপনি আমাকে ছাত্র শিবিরকে সেই অভিযোগ করুন যদি আমার কোন অপরাধ থাকে। কিন্তু লক্ষ্য করেছি আপনি আপনার বক্তব্য ন্যারেটিভ দাঁড় করানোর জন্য প্রত্যেকটি দায়িত্বশীল সংগঠনকে আপনি পেশিং করার চেষ্টা করছেন। পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, এই ক্যাম্পাসে গত 48 ঘন্টায় যা ঘটেছে আমার শিক্ষার্থী বন্ধুরা দেখেছে। ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি উনি বারবার তার ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে বলার চেষ্টা করেছেন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে বারবার বলার চেষ্টা করেছেন আমরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে থাকতে চাই, আমাদেরকে বারবার দায়িত্বশীল সংগঠন হিসেবে আমরা দেখেছি আমাদের ছাত্র দলের ভাইরাও সামনের সারিতে দাঁড়িয়ে শিক্ষার্থীরা যেন কোনোভাবে আক্রান্ত না হয় সেই চেষ্টা করেছেন। কিন্তু আপনারা যেভাবে জুলাই বিপ্লবে ঘরে বসে বসে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সাধারণ শিক্ষার্থীদের ঠিক তেমনি ভাবে স্ট্যাটাস দিয়ে অস্ত্রের সামনে দাঁড় করিয়েছে।